তেহরানের বাতাস এখন থমথমে। সম্প্রতি ইসরায়েলি হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর দেশটির শাসক গোষ্ঠী যেন এক অদৃশ্য চাপে পড়েছে। এই পটভূমিতে হঠাৎ করেই সামনে চলে এসেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি। দেশের এই দুঃসময়ে তার কথা শুনলে মনে হয় দেশ নয়, ক্ষমতাই তার মূল লক্ষ্য। ইসরায়েলের হামলায় যখন দেশ ম্যাসাকার, সাবেক এই ইরানের যুবরাজ সেখানে কথা বলছেন কিছুটা ইসরায়েলের পক্ষেই। কেসারেন শেকড় থেকে শিখরে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের ঢেউয়ে রেজা পাহলভির বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছিলেন। আর সেই থেকেই রেজা পাহলভি নির্বাসনে। তারপর থেকেই দেশে নেই তাদের কোনো অস্তিত্ব। সম্প্রতি বিবিসির সাংবাদিক লরা কুয়েন্স বার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজা পাহলভি বলেন, ইরান সরকার এখন তাদের সবচেয়ে দুর্বলতম অবস্থানে রয়েছে। এটা তাদের জন্য সুযোগ। চূড়ান্ত সমাধান একটাই, শাসন ব্যবস্থার পরিবর্তন। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে রেজা পাহলভির এমন বক্তব্য কেবল বিভ্রান্ত নয়, বিপজ্জনকও। ইরানের রাজনীতিতে এমনিতেই ফাটল ধরেছে, দুর্বল হয়ে পড়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। সেই শূন্যতার মধ্যে এমন এক ব্যক্তির এই কথা বলার মাধ্যমে প্রমাণ হয় এই দলের ইরানের জনগণের জন্য কোনো ভাবনা নেই, বরং তার এই কথায় দেশে আরও অস্থিরতা তৈরি করতে পারে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে রেজা পাহলভিকে একাধিকবার ইসরায়েলে সফর করতে দেখা গেছে। সেই দেশ যারা আজ ইরানের আকাশে আগুন ছড়িয়েছে, তাদের সাথে যেন রেজা পাহলভির সখ্যতা পুরনোই। আর এতে করেই বোঝা যাচ্ছে এই রেজা পাহলভিরা এই হামলার মধ্যে সুযোগ খুঁজে বেড়াচ্ছে। কেসারেন শেকড় থেকে শিখরে। এদিকে রেজা পাহলভির এই কথার সাথে মিল পাওয়া যাচ্ছে ইরানের বর্তমান অবস্থা দেখেও। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর ইরানের ভিতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরা ভয়ঙ্কর হয়ে উঠেছে। রাজধানী তেহরান সহ বহু শহরে রাতের অন্ধকারে রহস্যজনক গুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। রাস্তার উপরে হঠাৎ করেই ভেসে উঠছে আগ্নেয়াস্ত্রের ছায়া। সাধারণ মানুষের উপর হামলা করছে সরকার বিরোধী ষড়যন্ত্রকারীরা। একটি সূত্র জানায়, ইরানে জায়গায় জায়গায় গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে, সুইসাইড ড্রোন অ্যাটাক করেছে, পানির পাইপ উড়িয়ে দেওয়া হয়েছে। আর এই সবগুলোই করেছে ইরানের ভেতরে থাকা মোসাদ এজেন্টরা এবং তাদের সহযোগিতা করেছে সরকার বিরোধী ষড়যন্ত্রকারীরা। এর মধ্যে পরমাণু বিজ্ঞানীদের বহন করা 5টি গাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে, যেখানে একাধিক বিজ্ঞানী নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের মধ্যেই এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, সরকার বিরোধী শক্তি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এসব শক্তি কাজ করছে ইরানের অভ্যন্তরে, যারা বিভিন্ন সময়ে গুপ্ত হামলা চালাচ্ছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, 21 টেলিভিশন।